رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ আপনি দয়া করেন নসিব করেন মদিনা আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আপনি দয়া করেন নসিব করেন জিয়ারত আপনার দয়া পাইলে গো আল্লাহ মদিনা নয় দূরের পথ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাতের হাওয়া, চলিয়া যাও রে মদিনা, দুরুদ সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। प्यारे सूरत हंसता चेहरा मुंह से जरते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हक्का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाहु আমার আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा इल्लाहु। जिब्रील आए झूले झुलाने लहरी दिए जीशान, सूजा सूजा रहमत आलम दो जहान का सुल्तान नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाहु আমার আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें जात अल्लाह 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 रहीम रहमान के पारे बो जीते तुम्हार शान, रहीम रहमान के पारे बो जीते तुम्हार शान। अल्लाह 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 जिंदा के मारीते पारो, जिंदा के मारीते पारो, मोरार पारो दीते जान के पारे बो जीते तुम्हार शान। रहीम रहमान के पारे बो जीते तुम्हार शान। अल्लाह 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 अल्लाह। माँ बाप चारा आदम तुम्ही बानाइया निज कुदरते, पिता
চারা পুত্র ঈসা মরিয়মের উদরে তোমার কুদরত মহিমা বুঝতে কি পারে জাহান কে পারে বুঝতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 আয়ুব নবীকে দিলা কেরা সর্ব অঙ্গ জুড়িয়া তখত ছেড়ে বনে গেলেন রহিমাকে লইয়া আয়ুব নবীকে দিলা কেরা সর্ব অঙ্গ জুড়িয়া তখত ছেড়ে বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে আবার সিংহাসন করিলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইব্রাহিম কে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইল কে বলো তুমি সবর করে তাকিতে সরি কে করিলা মানা না কাটতে ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইউসুফ নবীকে কুয়াই ফেলে দিল তাহার ভাইয়ারা অন্ধকারে কে গোতারে দিয়াছিল পাহারা ইউসুফ নবীকে কুয়াই ফেলে দিল তাহার ভাইয়ারা অন্ধকারে কে গোতারে দিয়াছিল পাহারা মিশরের বাদশাহী দিয়া জুলাইকারে করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আয়ুব নবীকে দিলা কেরা সর্ব অঙ্গ জুড়িয়া তখত ছেড়ে বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে আবার সিংহাসন করিলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদের রব খালিক ও মালিক আজকের এই মহতি আজিমুস শান পবিত্র মাহফিল, বিশেষ করে এই মাহফিলটা এক মহান অলির স্মরণে পবিত্র মাইজভান্ডার দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফের
পীরে কামিল পীরে মুকাম্মেল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসান মাইজবান্ডারি মাদ্দাজিল্লুল আলী তেনার বক্তবিন্দুর আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আমরা এই পবিত্র মাহফিলে এসে আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পড়ার, আমার রব্বে কারিমের জিকির করার যে সুব্যবস্থা আমরা পেয়েছি, আমরা যে জিকির করতে পেরেছি সেজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অনেক বড় মাহফিল, যেখানে আল্লাহ তার রসুল এবং আউলিয়া কারামের শান মান গাওয়া হয়, শোনা হয়, আলোচনা করা হয়। এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়, এটা আল্লাহ তাআলার পছন্দের এক মাহফিল। কারণ আল্লাহ তাআলা তার ওলিদেরকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে এত ভালোবাসেন, তাদের সম্পর্কে অনেকগুলি আয়াতে কারিমা কোরআন শরীফে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তোর মধ্যে একটি আয়াতে কারিমা হলো ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার বন্ধুদের কাছে, আমার ওলির কাছে, আমার মুহসিন বান্দাদের কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা যদি রহমত পেতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুহসিন বান্দা যারা, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বা মানা আউলিয়ায়ে কামিলিন, আউলিয়া কামিলিন যারা, তারাই হলো মুহসিন। আজকের এই মাইজবান্ডার দরবার শরীফের বক্তবিন্দুদের আজ এই মাহফিল, এই মাহফিল এটা হলো অলির মাহফিল। অলির আদর্শ, অলির থিওরি, অলির দর্শন, এটা হলো আমার মদিনাওয়ালার গোলামি। সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালার গোলামিটাই হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে অলি কি? আউলিয়া কারাম কারা? যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারাই আউলিয়া কারাম। আর এদের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, অকুতবই আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের সহবতে, মহব্বতে, তাদের সংস্পর্শে, তাদের তালিমে, তরবিয়াতে, তাদের মজলিসে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কেননা ওই আগের আয়াত ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত পাওয়া যায় আমার মুহসিন বান্দাদের কাছে। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা ওলির দরবারে যাই, ওলির কাছে বসি, ওলির মাহফিলে বসি, ওলির তালিমে বসি, ওলিদের মজলিসে যাই, আউলিয়া কারামের উরুস শরীফে আমরা যাই। কেন যাই? সেখানে গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে। এটা আমার আপনার থিওরি নয়, আমার আপনার কথা নয়, আমার আপনার দর্শন নয়, আমার আপনার মন গড়া উক্তি যুক্তি নয়। আল্লাহর পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাকে অস্বীকার করলে সে মুমিন থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। তাইলে এই আয়াতে কারিমাই বলছে যে আল্লাহর রহমত আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। আর অন্য আয়াতে বলছেন তাদের কাছে তোমরা যাও, তোমরা তাদের কাছে যাও। ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, অকুতবই আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে তোমরা যাও। এজন্য আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছে বয়াতে রসুল গ্রহণ করি। আমরা কি বয়াত গ্রহণ করেছি না? আমরা বয়াতে রসুল গ্রহণ করি। কেননা বয়াত শব্দের অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অধীনস্থ হওয়া, মালিকানাধীন হওয়া, মুরিদ হওয়া, ইচ্ছাধীন হওয়া। এতদিন আমার ইচ্ছা, আমার খায়েশে, আমার ইচ্ছা মাফিক আমি চলেছি, কিন্তু এখন থেকে আমি শপথ গ্রহণ করলাম, আমি অঙ্গীকারবদ্ধ হলাম, আমি মুরিদ হয়ে গেলাম, আমার ইচ্ছাকে এখন ইচ্ছাধীন করে নিলাম, যে এখন আমার রাহবর, আমার শায়েখ, আমার মুর্শিদ, তার ইচ্ছা মাফিক আমি চলব। তার ইচ্ছা মাফিক কি? হক্কানি মুর্শিদের ইচ্ছা হলো আমার মুরিদ আমার আল্লাহ রাসূলের গোলামি করে সে যেন জান্নাত কামাই করতে পারে। সুবহানাল্লাহ। তার জান ও মালের বিনিময়ে যেন আল্লাহর জান্নাত ক্রয় করতে পারে, সেজন্য আল্লাহর প্রিয় বান্দা হয়, সেজন্য আল্লাহর ওলি হয়, একজন কামেল মুকাম্মেল পীরের এটাই টার্গেট। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহাফের 17 নং আয়াতে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ,
আমার আল্লাহ বলেন যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে হেদায়েত দান করি, ওয়া মাইয়ুদলিল, আর যাদেরকে আমি গোমরা বানাই, ফালাং তাজিদা লাহু, সে তার জন্য পায় না ওয়ালিয়াম মুরশিদা, একজন অভিভাবক, একজন মুর্শেদ, একজন পথ প্রদর্শক, একজন রাহাবর, একজন শায়েখ, একজন আল্লাহ দেখান আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য একজন রাহাবর পায় না। আমি আল্লাহ তাকে পছন্দ করি নাই, তার কপাল মন্দ, এই জন্য তার জন্য একজন রাহবর পথ প্রদর্শক, একজন মুর্শিদ তার কপালে জুটে না, এর কপাল পুরা। আমি আল্লাহ তাকে পছন্দ করি নাই, আর যাকে পছন্দ করেছি তার জন্য একজন মুর্শেদ, একজন অলি, একজন বন্ধু, একজন রাহবর, একজন পথ প্রদর্শক, একজন শায়েখ, একজন পীর, একজন মুর্শিদ তার জন্য আমি রাখি। সবগুলির এক কথা হলো পীর এবং মুর্শেদ যিনি হবে দুনিয়া এবং আখেরাতের কান্ডারি, যিনি হবে আমার আপনার দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার মাধ্যম, তাকে বলা হয় ওসিলা। আরবিতে বলা হয় ওসিলা, বাংলাতে বলা হয় মাধ্যম। আল্লাহ পাওয়ার মাধ্যম হলো আমার আপনার মুর্শেদ। তাইলে মুর্শেদ হলো আল্লাহ পাওয়ার মাধ্যম, উসিলা। তাইলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাইলে আমরা পাইলাম যে আল্লাহর ওলিদের কাছে রহমত পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ওকুনু মা'আস সাদিকিন। এরপরে আল্লাহ বলছেন যে আমি যাকে পছন্দ করি তার জন্য একজন মুর্শেদ রাখি, আর যাকে অপছন্দ করি গুমরা বানাই, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে বন্ধু এবং মুর্শিদ পায় না। তাইলে বোঝা গেল আমার আল্লাহ আমাদের জন্য বড় দয়াবান, আমাদেরকে দয়া করে মায়া করে হেদায়েতের নূর দান করেছেন, ওলিদের সহবতে মহব্বতে যাওয়ার তৌফিক দিয়েছেন, ওলিদের মজলিসে বসার, বয়াতের উসুল গ্রহণ করে আল্লাহর ওলিদের অধীনস্থ হওয়ার, আল্লাহর ওলিদের মুরিদ হওয়ার সেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আপনাকে এই দরজাত, এই পথে যাওয়ার জন্য আমাকে আপনাকে দুই শ্রেণীর ব্যক্তিরা আমাকে আপনাকে বারণ করছে যে না না না, সেখানে যাওয়া যাবে না, সেখানে গেলে শিরক হবে, কুফরি হবে, বেদাত হবে, সেখানে গেলে অনিসলামিক কার্যকলাপ হবে। আমাদেরকে ধোঁকা দিচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। জিন শয়তান আপনাকে আমাকে অন্তরে ওসওয়াসা দিচ্ছে, আর মানুষ শয়তান সে নেক সুরতে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, কোরআন দিয়া হাদিস দিয়া অপব্যাখ্যা করে, মাথায় টুপি রেখা, ফাগরি পরে, দাড়ি রেখা বলতেছে না না, আপনি মাইজবান্ডার দরবার শরীফে গেলে গুমরা হয়ে যাবেন, সেখানে গেলে শিরক হয়, সেখানে গেলে কুফর হয়, আপনি সেখানে যাইতে পারবেন না, আপনি ওই সরসিনা যাইতে পারবেন না, আপনি সিরাজনগর যাইতে পারবেন না, আপনি গুলমদিনা যাইতে পারবেন না, সেখানে যাওয়া এটা কোরআন হাদিসে নাই। আপনার কোরআন হাদিসে কোথাও বলে নাই যে না আপনি মাইজবান্ডার যাইতে হবে, মাইজবান্ডারের নাম তো কোরআনে নাই। আপনাকে বলছে কোথায় আছে বলেন? তা আপনি তো সাধারণ মানুষ, বলতে পারছেন না। কিন্তু মাইজবান্ডার দরবার শরীফে যাওয়ার জন্য যদিও প্রত্যক্ষভাবে নাই, কিন্তু পরোক্ষভাবে আছে, সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ওই সমস্ত ব্যক্তিদের সহবতে মহব্বতে যাইতে হবে। হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ে কেরাম, সুফিবাদী উলামায়ে কেরামের সহবতে যাইতে হবে। তখনই তারা কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআনের হাকিকি ব্যাখ্যা আপনাকে দেখায় বলবে। হ্যাঁ, মাইজবান্ডার শরীফের নাম যদিও নাই, কিন্তু মাইজবান্ডার শরীফের যে গদিনিসীন আল্লাহ আলারা পীর মাশায়েখরা যারা আছে, যারা বড় বড় দরবারের গদিনিসীন পীর আছে, তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ওকুনু মা'আস সাদিকিন। যেমন নামাজ কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে সালাত। রোজা কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে সিয়াম, কোরআন শরীফে আছে সিয়াম। তাইলে আমাদের কাছে অপব্যাখ্যা করছে যে না না, পীরের দরবারে যাওয়া না, পীর তো কোরআনে নাই। কোরআনে আছে সাদিকিন, কোরআনে আছে মুহসিনিন, কোরআনে আছে মুর্শেদ। মুর্শেদ মানে পীর। তাইলে একজন পীরের কাছে যখন মুরিদ যাবে, একজন আল্লাহর ওলির কাছে যখন যাবে, তখন আল্লাহর খাস রহমত সে
পাবে। এই আমাদেরকে ধোঁকা দিচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি। দুই শ্রেণীর ব্যক্তি হলো, একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শেষ, 30 পারা কোরআন, 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুষ্ট মানুষ, দুষ্ট জিন থেকে যারা রেহাই পাবে, পরিত্রাণ পাবে, তাদের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে, তার জন্য আমি আল্লাহর 30 পারা কোরআন হলো নূর। আর যারা মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুষ্ট জিন ইনসানের কুমন্ত্রণার মধ্যে পড়ে যাবে, আমার কোরআন দ্বারাতে তার নূর হবে না। আমি আল্লাহর 30 পারা কোরআনের পর সর্বশেষ আমি তোমাদেরকে হুঁশিয়ারি করে দিলাম, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যারা মানুষের সদর মানে বুকের ভিতরে আপনার অন্তর, সেখানে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তান এবং মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। কিভাবে ধোঁকা দিচ্ছে? মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি সলাতুল জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, আপনাকে একজন নামাজ পড়াচ্ছেন ইমাম, জোহর শেষ, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, প্রত্যেক নামাজের প্রতি ওয়াক্তর প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার ভিতরে আমি আপনি কি বলছি আমি আপনি জানি না, আমার আপনার ইমামও তার হাকিকি অর্থ আমার আপনার কাছে বলে নাই, বরঞ্চ এই সূরার ভিতরে আল্লাহর ওলিদের সহবতে মহব্বতে যাওয়ার জন্য এই সূরার ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল পথ দেখান, যে পথ হলো জান্নাতের পথ। এই পথ কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই পথের নাম হলো তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এবার খুঁজতে হবে তারা কারা? যাদের উপর আমার আল্লাহ অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন আমাদেরকে তাদের পথে চালান। তারা কারা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আন'আমতার ব্যাখ্যা সূরা নিসার 69 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি। এই 4 শ্রেণীর পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের পথে চলার জন্য, কারণ আমি আল্লাহ এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আনামাল্লাহু, আনাম তার ব্যাখ্যা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, প্রথম শ্রেণী যাদের উপর আমি অনুগ্রহ করেছি তারা হলো নবীগণ। তারপরে হলো সিদ্দিকগণ। সিদ্দিকগণ কারা? নবীগণের সহবত পাইয়া, সাথী হইয়া, সাহাবী হইয়া সত্যবাদী যারা হয়েছেন তারা সাদিকিন। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওয়াস সালিহিন বা মানা আউলিয়ায়ে কামিলিন। তাহলে আমার আল্লাহ কোরআন শরীফ সূরা ফাতিহা প্রতি রাকাতে আমি আপনি পড়ছি, এই সূরা ফাতিহার ভিতরে উল্লেখ করা হয়েছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের ভিতরে তোমার কাছে প্রার্থনা, তোমার ওলির পথে আমাকে চালাও। অথচ আমার আপনার সমাজের মধ্যে
শয়তান নেক সুরতে মানুষ শয়তান ধোঁকা দিচ্ছে। না না না, ওলির দরবারে যাওয়া যাবে না, ওলির অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে কোরআন সুন্নাহর। এই কোরআন সুন্নাহর ভিতরেই তো লেখা, কোরআন সুন্নাহর ভিতরে তো উল্লেখ যে আল্লাহর ওলিদের পথে চলতে হবে। আল্লাহর ওলিদের উপরে আমার আল্লাহ অনুগ্রহ করেছে, ওলিদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে। তাইলে আমাকে আপনাকে ওলির পথে চলতে হবে। ওলিরা যে পথে অতিক্রম করেছে, আউলি কারাম, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদাগণ ও হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। এদের সঙ্গে যদি সঙ্গ তুমি লাভ করতে পারো তাইলে তুমি নাজাত পাইবা। এদের সঙ্গ লাভ করতে পাইলে জান্নাত, তুমি দুনিয়া থেকে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। জান্নাত শব্দের অর্থ তো আমরা জানি না। জান্নাত আরবি শব্দ, ফার্সিতে বেহেশত। এবার বাংলা অর্থ কি? জান্নাতের বাংলা অর্থ কি আমরা জানি না। সালাত, ফার্সি অর্থ নামাজ, তার বাংলা অর্থ কি আমরা জানি না। সালাতের বাংলা অর্থ হলো যোগাযোগ, সংযোগ, যোগাযোগ। সালাতের বাংলা অর্থ হলো সংযোগ, যোগাযোগ, আল্লাহর সাথে কালেকশন, যোগাযোগ হওয়ার নাম হলো সালাত। আর রোজা হলো, রোজা অনেক কঠিন বিষয়। রোজার শরীর সংজ্ঞা আছে, তরিকতের সংজ্ঞা আছে, হাকিকত মারিফতের সংজ্ঞা আছে। যে রোজাদার সে আল্লাহর কামিল বান্দা হয়ে যায়। তাইলে বন্ধুগণ আমার, কোরআন শরীফে আমার আল্লাহ বয়াতে রাসূলের কথা উল্লেখ করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা মুর্শিদের হাত ধরার কথা বলেছেন। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল আখির জাহির বাতিন, আউয়ালিন আখিরিন মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত আউয়াল আখির জাহির বাতিন সব কিছু আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছে। সব কোরআনে ঢুকায় দিয়েছেন, কিন্তু আমি আপনি খুঁজে পাচ্ছি না। আমি আপনি যারা তালাশ জানে, যারা এর সন্ধান জানে, তাদের কাছে যাইতেও আমাকে আপনাকে বারণ করছে। মানুষ শয়তান, জিন শয়তান। আমরা মানুষের মধ্যে আমরা বুঝি যে শয়তান নাই, না, কোরআন প্রমাণ করছে মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। যে মানুষকে কুমন্ত্রণা দেয় সেই হলো শয়তান, যে মানুষকে ওয়াসওয়াসা দেয় সে হলো শয়তান, যে মানুষকে নেক কাজ থেকে বিরত রাখে সে হলো শয়তান, যে মানুষকে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় সে হলো শয়তান। যে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে যে তোমার সময় আছে, সময় আছে, সময় হলে তুমি আল্লাহর ইবাদত করবা, সময় হইলে মুর্শিদের দরবারে যাইবা, সময় হইলে আল্লাহর গোলামি করবা, এই সে হলো আমাদের জিন শয়তান। আমার আপনার কলবের ভিতরে গিয়ে সে ধোঁকা দিচ্ছে। তাইলে আমাদেরকে সেখান থেকে বাঁচতে হবে। আমি যে কথা বলছিলাম যে ওলির দরবারে গেলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাত শব্দের অর্থ হলো বেহেশত। বেহেশত কি? এটা তো ফার্সি শব্দ, আমি তো বুঝি না বেহেশত অর্থ কি। তাহলে আমার বাংলাতে আমার বোঝার দরকার আছে না নাই? বাংলাতে বেহেশত শব্দের অর্থ হলো পরিতৃপ্ত, আর তৃপ্তি নাই, একবারে পরিপূর্ণভাবে আমার তৃপ্তি হয়ে গেছে। আমার আর কোনো কামনা বাসনায় সুখ নাই, সুখের বিপরীত দুঃখ আছে, কিন্তু পরিতৃপ্ত যখন হয়ে যাবে তখন তার বিপরীত আর নাই, সে পরিপূর্ণ পরিতৃপ্ত। একটা মানুষ যখন আল্লাহর ওলিদের সহবতে মহব্বতে তাইকা সে যখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত দ্বারা পরিপূর্ণ কামালিয়ত হাসিল করে তখন সে নিজেই পরিতৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার আর দুনিয়া আখেরাত কোনো চিন্তা ভাবনা আর নাই, সে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ 24 ঘন্টা আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জান্নাত। জান্নাত মানে পরিতৃপ্ত, আর কোনো তৃপ্তি নাই। জান্নাত শব্দের সঠিক অর্থ হইল পরিতৃপ্ত, আর ফার্সিতে বলা হয় বেহেশত। তাহলে আমরা জান্নাত শব্দের অর্থ জানলাম কি জানলাম না? সালাত শব্দের অর্থ প্রার্থনা, মুনাজাত, দোয়া। আমরা তো আকিমুস সালাহ বলতে আমরা বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আকিমুস সালাহ হয় না। মুসলমান সকাল থেকে বিকাল পর্যন্ত সত্য পথে যা করবে সব মিলে হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ হলো সালাতের বিশেষ একটা অংশ।
10 আরো 90 বাকি রয়ে গেছে। 90 কি? লেনদেন, হিসাব কিতাব, শরীয়তের মুআমালা, পরিবার পরিজন, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, সালাম কালাম, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মানুষের সাথে আদব বজায় রাখা, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানুষের সাথে কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করা, উঠা বসা করা, সত্যের উপর অটল অবিচল থাকা, সত্য কথা বলা, মিথ্যাকে ঘৃণা করা, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে বড় ইবাদত। গুনাহ থেকে বেঁচে থেকে যত অল্প আমলই করেন না কেন, আপনার এটাই নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে সব সময় আল্লাহর ওলিদের সহবতে, আল্লাহর ওলিদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। কেননা আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, শরীয়ত বুঝি না, তরিকত বুঝি না, আমরা কোরআনের মুরাদ বুঝি না, মুরাদ্দিসিন বুঝি না। তাইলে আমরা যারা বুঝের নেওয়ালা তাদের কাছে যাইতে হবে, তাদের সংস্পর্শে যাইতে হবে, তাদের নূরে নূরান্বিত হতে হবে, তাদের পিছনে পিছনে হাঁটতে হবে এবং তাদের দেখানো পথে মতে, তাদের দেখানো দর্শন থিওরিতে আমাদেরকে যখন আমরা চলবো, তখন আমাদের কলবের ভিতরে নূরে মুহাম্মদী প্রকাশ মারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি, আমরা যেন সালাত কায়েম করতে পারি। যারা সালাত কায়েম করলো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন নামাজ, ইকরাস সালাহ, নামাজ পড়ো, এই কথা বলে নাই। আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করো। তাহলে সালাত প্রতিষ্ঠিতর মানে হলো, আকিমুস সালাহ হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ না। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি সুদ খাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঘুষ খাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হারাম খাইলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, প্রতারণা করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মানুষকে ঠগাইলাম, আইল কেটে আমার জমিন বৃদ্ধি করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বোনের হক নষ্ট করলাম। 5 ওয়াক্ত নামাজ করলাম, বিবি বাচ্চার হক নষ্ট করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি যত কুকরিতে আছে সব করলাম। এই নামাজ আমার জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা হবে লৌকিকতার ইবাদত। এই নামাজ হবে দুর্ভাগা মুসল্লিরা তারা। এই জন্য কবি বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছেন আল্লাহ কোরআনে, বেদ বুঝিয়া নামাজ পড়ে মুমিন। আপনার নামাজ হতে হবে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। হুজুরি কলবে নামাজ পড়তে হবে, পরিপূর্ণতার সহিত নামাজ পড়তে হবে, তাদিলে আরকানের সহিত নামাজ পড়তে হবে। এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষায় থাকতে হবে। নামাজের তেলাওয়াত, সূরা, কেরাত, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, পাক পবিত্রতা, 13 ফরজ সঠিকভাবে পরিপূর্ণতার সহিত করলে আপনার 5 ওয়াক্ত নামাজ হবে। কিন্তু আরো 90 ওয়াক্ত বাকি রয়ে গেছে। তো ওই 90 ওয়াক্ত কি? মা বাবার সেবা, বিবি বাচ্চার সেবা, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, সমাজের সাথে ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, আপনার দিনে খেদমত, মিথ্যা থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, অহংকার থেকে বেঁচে থাকা, হিংসা থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা, এই সব মিলায়া সকাল থেকে বিকাল পর্যন্ত একজন মুমিনে সত্যের উপর যা করবে, সত্যের উপরে যা করবে, সত্যের উপর সে অটল থাকবে। সারাদিন সত্যের উপর থাকার পরে 1 ওয়াক্ত নামাজ তার আল্লাহর দরবারে কবুল হবে। এত সহজ না আকিমুস সালাহ। যারা আকিমুস সালাহ করতে পারছে এরা বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম মেজবান্ডারির মতো ওলি আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে শুধু 5 ওয়াক্ত নামাজ যে পড়িয়া আল্লাহর ওলি হবে না, শুধু শরীয়ত মান্না যদি কেউ আমি শুধু শরীয়ত দ্বারা আমার যথেষ্ট, সে হলো গুমরা, সে হলো ফাসিক, প্রদভষ্ট। আর যদি বলে যে আমি শুধু মারিফত, সেও প্রদভষ্ট। শরীয়ত মানতে হবে। লিকুল্লি জালনা শিরআতা ওয়া মিনহাজা। আল্লাহ বলেন প্রত্যেক জাতিকে 2টা পদ দিলাম সূরা নিসাতে। একটা হলো শিরআতা শরীয়ত, ও মিনহাজা আত্মশুদ্ধির পদ, যেটাকে বলা হয় মারিফত। সুবহানাল্লাহ। তাইলে আমার দেহ পরিষ্কার করলাম,
পবিত্র করলাম পানি দ্বারা উযু করে, 4 ফরজের পানি দ্বারা উযু কইরা আমার দেহ পবিত্র, আমার রূহ পবিত্র করার জন্য একজন কলবের ডাক্তারের কাছে যাইতে হবে, পীর ও মুর্শিদের কাছে যাইতে হবে। তখন সে আমাকে আপনাকে এমন এক তসবিহ দিবে, এমন এক জিকির দিবে, এমন এক সিস্টেম দিবে, এমন এক থিওরি দর্শন দিবে, যার মাধ্যমে আমার আপনার কলবের ওযু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন দেহের ওযু হবে, দেহের গুনাহ ঝরে পড়বে, আর যখন কলবের ওযু করবে তখন কলব থেকে গুনাহ ঝরে পড়বে। সুবহানাল্লাহ। কেমন ঝরে পড়বে? কবিরা গুনাহ পর্যন্ত ঝরে পড়বে। সুবহানাল্লাহ। তাইলে এই ওযু শিখতে গেলে হক্কানে পীর মাশাইখের দরবারে যাইতে হবে, কি হবে না? এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে তিনারা 24,600 নামাজের তালিম আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে শারজানিয়া মুমিনে, বাতিনি নামাজের বেদ কে জানে, কিয়াম কেরাত ছাড়া নামাজ ছাড়া তাহিয়াত, নামাজ মেরাজের ছেড়া গেশকের সাথ, উঠিতে বসিতে নামাজ জঙ্গলে কি ময়দানে, বাতিনি নামাজের বেদ কে জানে। 24,600 নামাজ রাত্র আরো দিনে, নামাজ কলবের যোগানে সাবধানে। 24,600 নামাজ যদি হয় কাজা, উচিত মতো সাজা হুকুম বেজা। 24,600 নামাজ লিখিয়াছে না সে গনে, বাতিনি নামাজের বেদ কে জানে। আল্লাহর ওলিদের দরবারে গেলে পরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে 24,600 বার প্রতিদিন একজন মানুষ শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আপনার নামাজ হয়ে যাবে। আপনি ঘুমে আপনি আছেন, আপনার নামাজ হবে, হাঁটতেছেন নামাজ হবে, 24,600 নামাজ আপনার মধ্যে চালু হয়ে যাবে। যে নামাজের কথা আল্লাহ কোরআনে একবার বলেছে, 82 বার আকিমুস সালাতের কথা বলেছে, আর দাইমি সালাতের কথা আমার আল্লাহ শুধু একবার বলেছেন। কোন সুবহানাল্লাহ। একবার বলেছেন দাইমি সালাত, আল্লাযিনা হুম ফি সালাতিহিম দাইমুন। দাইমি সালাতের কথা শুধু একবার বলছে। এই দাইমি সালাত কি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব বিফলে যাবে। এই দাইমি সালাত বুঝতে গেলে মুর্শিদ নামে ডুব দিতে হবে। এই দাইমি সালাত বুঝতে গেলে মুর্শিদের দরবারে যাইতে হবে। মোল্লার দরবারে গেলে দাইমি সালাত পাওয়া যাবে না। আমার কথাগুলি ইউটিউবে ঢুকবে, এই কথাগুলি ইউটিউবে ঢুকবে। আমি সোহালা মসজিদ ইমামতি করছি, পরে সালাতে এই ওয়াজগুলি বলছি, ইউটিউবে এগুলো আছে। কারণ দাইমি সালাত বুঝতে গেলে কামেল মুকাম্মেল ওলির দরবারে যেতে হবে। ওলি ছাড়া কোনো ব্যবস্থা নাই। তুমি যে ওলি মানো না, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার নামাজের ভিতরেই তো বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওলির দরবারে যাওয়ার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আল্লাহকে বলতেছো, আল্লাহ আমি ওলির দরবারে যাইতে চাই, অথচ তুমি নামাজ পড়াইয়ে বলতেছো না ওলির দরবারে যাওয়া যাবে না। তাহলে এক মুখে দুই কথা হইলে সে মুমিন না মুনাফিক? তাহলে হে কইতাছে নামাজে করে আল্লাহ আমার মুসল্লিরা নিয়ে আমি আল্লাহ তোমার ওলির পথে চলতে চাই, তোমার ওলির পথে যাইতে চাই, তোমার ওলির কাছে যাইতে চাই। নামাজ শেষ মুসল্লি কইতেছে হুজুর দোয়া করেন আমি মাইজবান্ডার দরবার শরীফে যাইতেছি। নাউজুবিল্লাহ, এখানে যাওয়া যাবে না। তাইলে এই কত বড় মুনাফিক এখন বললো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মুসল্লিরও শোনায়া নামাজ পড়া কইতাছে এখন আর ওলির দরবারে যাওয়া যাবে না। তাইলে সে মুমিন না মুনাফিক? সে নেক সুরতে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে, নেক সুরতে আমাকে আপনাকে ঈমান নষ্ট করছে। এদের কপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের শয়তানি থেকে আল্লাহ তাআলা দয়াল নবীজির জুতা মুবারকের উসিলায়, গাউসে পাকের উসিলায়, গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসির সিররুল আজিজের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করে। বলুন আমিন।